পৃথিবীর কোনো আগুন কি কাউকে পোড়াতে ভুলে যেতে পারে? শুনতে অসম্ভব মনে হলেও হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন হয়ে গিয়েছিল শান্তির বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি পূজার বিরোধিতা করলেন, তখন নমরুদ তাকে পুড়িয়ে মারার জন্য বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করল। আগুন এত ভয়াবহ ছিল যে তার কাছে কেউ যেতে পারছিল না। তাকে যখন আগুনের শিখায় নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ অগ্নিকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া ৬৯। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া ৬৯। সবাই অবাক হয়ে দেখল, লেলিহান শিখার মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম খুব শান্তিতে বসে আছেন। আগুন তার শরীরের একটি লোমও স্পর্শ করতে পারেনি, শুধু তার হাতের বাঁধনগুলো পুড়ে গিয়েছিল। এই ঘটনা আমাদের শেখায় যে পুরো পৃথিবী যদি আপনার বিপক্ষে যায়, তবুও আল্লাহ যার সহায় থাকেন, কেউ তার ক্ষতি করতে পারে না।